কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে শ্লোক সংখ্যা 22 অধ্যয়ন করব। আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি কিভাবে ভগবান এই জড়জগতের বর্ণনা এবং তার যে চিন্ময় ধাম, সেই ধামের বর্ণনা করেছেন। 17 থেকে 19 নম্বর শ্লোকে এই জড়জগতের বর্ণনা করেছেন, এই জড়জগতের সময়সীমা, এই জড়জগৎ কিভাবে লয় প্রাপ্ত হয় এবং ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত সমস্ত লোকের প্রলয় হয়। কিন্তু আরেকটি জগৎ রয়েছে যাকে বলা হচ্ছে চিৎ জগৎ, যেটি হচ্ছে ভগবানের ধাম। 20 এবং 21 নম্বর শ্লোকে তার বর্ণনা করেছেন এবং সেই ধামের কোনো পরিবর্তন হয় না, তার কখনো প্রলয় হয় না, তা কখনো নষ্ট হয় না। তো এবং সেখানে যদি কেউ যায় তাহলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেই ধামকে অপ্রাকৃত এবং নিত্য ধাম বলে বর্ণনা করা হচ্ছে। তা হচ্ছে জড় দৃষ্টির অতীত। হ্যাঁ, তো চিন্ময় ধামের যে বর্ণনা করেছেন, এখন প্রশ্ন হচ্ছে এই জগতের মধ্যে আমরা অবস্থান করছি আর চিৎ জগৎ সম্বন্ধে ভগবান ধারণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে পরমাগতি মানে সমস্ত জীবের পরম গতি, সমস্ত জীবের পরম গন্তব্যস্থল হচ্ছে সেই চিন্ময় ধাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই ধামে কি করে প্রবেশ করা যাবে, কি করে যাওয়া যাবে। তো কি করে যাওয়া যাবে সেই সম্বন্ধে ভগবান এই 22 নম্বর শ্লোকে তিনি বর্ণনা করছেন। আমরা শ্লোকটি দেখব। 22 নম্বর শ্লোক, সকলে দেখুন। পুরুষঃ স পর পার্থ ভক্ত্যা লভ্যস্ত্বনন্যয়া যস্যান্তঃস্থানি ভূতানি येन सर्वमिदं ततम्। पुरुषः स परपार्थ भक्तलभ्यस्तनन्नया যস্যান্তঃস্থানি ভূতানি येन सर्वमिदं ततम्। শ্লোকের সব অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদের দ্বারা। প্রভুপাদ কি জয়। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সবকিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ, যেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। আমরা কালকে আলোচনা করেছিলাম অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি। ভগবানের যে ধাম, এটি হচ্ছে অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার
অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এখানে দ্বিতীয় একটা পয়েন্ট বলা হচ্ছে যে ভগবান সর্বব্যাপ্ত, তিনি তার ধামে অবস্থান করেন, কিন্তু বলা হচ্ছে তার অপরা শক্তির দ্বারা তিনি, অপরা শক্তি মানে চিন্ময় দিব্য শক্তির দ্বারা তিনি সর্বত্রই পরিব্যাপ্ত হয়ে রয়েছে। সুতরাং তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বত্র বিদ্যমান। স্থানী কথাটির অর্থ এই যে তিনি সবকিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক, এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। ভগবান সর্বব্যাপ্ত দুটি শক্তির দ্বারা। এই জগতে দুইটা জিনিসই আছে, একটা পরাশক্তি আছে, একটা অপরাশক্তি আছে। তো পরাশক্তি সর্বত্র আমরা দেখতে পাবো কি রূপে? জীব রূপে, চিন্ময়, হ্যাঁ, ভগবানের যে অংশ, জীব রূপে। আর পরাশক্তি, অপরাশক্তি, অপরা পরা দুটাই, মানে জড় পদার্থ 8টি উপাদান দেখতে পাবো, আর জীবকে দেখতে পাবো। তো ভগবানের শক্তি এটি, তো সেই রূপে ভগবান সর্বত্র বিরাজমান রয়েছে। এটা একটা কথা। এবারে দ্বিতীয়, এই শ্লোকের দ্বিতীয় যে পয়েন্ট, সেটা বিষয়টা সেটা বলা হচ্ছে এখানে। ভক্তিয়া শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের পরম ধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। হ্যাঁ, তাহলে যে সেই যে ধামের বর্ণনা করা হলো এর পূর্ববর্তী দুটি শ্লোকে, সেই ধামে কিভাবে প্রবেশ করা সম্ভব সেই কথা এখানে বলা হচ্ছে। কিসের দ্বারা? ভক্তেয়া, ভক্তেয়া ভক্তালভ্য স্তনান্নয়া, ভক্তির মাধ্যমে সেই বৈকুণ্ঠ ধামে, সেই ভগবানের ধামে প্রবেশ করা যায়। অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না। অন্য কোনো পন্থা মানে ভক্তি ব্যতীত আর যা কিছু পন্থা রয়েছে কোনোটার দ্বারাই ভগবানের ধাম যাওয়া যাবে না। বেদেও গোপাল তাপনী উপনিষদের 1:21 এই পরম ধাম ও পরমেশ্বরের পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে। একো বশী সর্বগহ কৃষ্ণ, সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ, এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংস বিস্তার, কাশ বিস্তার করে বিরাজ করছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং পত্র সমূহের পরিবর্তন করছে। বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি ভগবানের সাংস প্রকাশ সমূহ চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। মানে এই যে নামগুলো দেওয়া হচ্ছে, এই যে বৈকুণ্ঠ লোক যে রয়েছে, বৈকুণ্ঠ লোকের যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে, সেই এক একটা লোকে, এক একটা লোকে এক এক ভগবান তিনি আরাধিত হচ্ছেন। কোথাও বা পুরুষোত্তম রূপে, কোথাও বা ত্রিবিক্রম রূপে, কোথাও বা কেশব রূপে, এরকম বর্ণনা করা হচ্ছে। তো পরিজ্ঞাত ব্রহ্মসংহিতায় 5ম অধ্যায়ের 37 নম্বর শ্লোকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত, যার ফলে হম যার ফলে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে।
গোলোক এবং নিবসত্যাখিলাত্ম ভূত। বেদে শ্বেতাশ্বতর উপনিষদের 6-8 উল্লেখ আছে যে পরাশ্ব শক্তির বিবিধৈব শ্রিয়াতে স্বাভাবিক জ্ঞান ফল ক্রিয়া আছে। ভগবানের শক্তি সমূহ এতই পরিব্যাপ্ত যে তারা সুবিন্যস্ত ও ত্রুটিহীন ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই পরিচালনা করে চলেছে। যদিও পরমেশ্বর ভগবান বহু দূরে অবস্থিত, ভগবান বহু দূরে অবস্থিত। উপনিষদে বলা হচ্ছে তদে জ্যোতি তন্ময় জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বস্ব বাহ্যতে। হ্যাঁ, উপনিষদের 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভগবান অনেক দূরে আছেন। অনেক দূরে কোথায়? অনেক দূর। অনেক দূরে মানে অনেক দূরে মানে এই আমাদের যে জড় জগৎ আছে, এই জড় জগতের ঊর্ধ্বে হচ্ছে বিরজা, তার ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতির নির্বিশেষ যে যারা উপাসনা করে ব্রহ্মজ্যোতি, তার ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে হচ্ছে অযোধ্যা। অযোধ্যার ঊর্ধ্বে হচ্ছে মথুরা, তার ঊর্ধ্বে দ্বারকা, তার ঊর্ধ্বে বৃন্দাবন, গোলক বৃন্দাবন। তো গোলক বৃন্দাবনটা হচ্ছে একদম সর্বোপরি। তার মানে আমাদের এখান থেকে কত দূর? অনেক দূর। ব্রহ্মাজি বলছেন গোলক ইব নিবসতি, মানে তিনি গোলকে অবস্থান করেন। গোলক এব নিবসতি অখিলাত্ম ভূত। তো বলা হচ্ছে আর একটা শ্লোকে বলছেন গোলক নাম্নী নিজ ধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু ते ते प्रभाव निचया विहितस्य येन गोविंदमादि पुरुषम तमहम भजामि। ব্রহ্মাজি বলছেন যে গোলক নাম্নী, ভগবান কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে থাকেন। মানে যে ধামের কথা বর্ণনা আমরা গতকাল আলোচনা, সেই ধামে তিনি থাকেন, তার নাম হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক নামনি নিজ ধামনি, সেটা হচ্ছে তার ধাম। গোলক নামনি নিজ ধামনি তলে চতস্য, তার তলে মানে তার নিচে, তলে চতস্য দেবী মহেশ হরিধাম। হরিধাম মানে হচ্ছে বৈকুণ্ঠ লোক, তার নিচে হচ্ছে মহেশ, মানে কি বলে মহেশ লোক মানে হচ্ছে হিমালয় নাকি? কোথায় থাকেন আমাদের শিবজির স্থান, তার কথা বলা হচ্ছে কৈলাস। তার নিচে হচ্ছে দেবী। দেবী ধাম মানে হচ্ছে এই জগৎকে বলা হচ্ছে, এই জগৎটাকে বলা হয় দেবী ধাম। দেবী ধাম মানে এখানে দুর্গা দেবীর কর্তৃত্ব চলে। ঠিক আছে, এখানে হচ্ছে এই জগৎটা হচ্ছে কার? এই জগৎটা হচ্ছে দুর্গা দেবীর। দেবী ধাম তাই বলা হচ্ছে। এই দুর্গা দেবী এই জগতের মালকিন, মানে তিনি হচ্ছেন মালিক, দুর্গের ঈশ্বরী, তাই তাকে বলা হচ্ছে দুর্গা। এই দুর্গ, এই এই জড় ব্রহ্মাণ্ড রূপী যে দুর্গ রয়েছে, এই দুর্গের যিনি অধিকর্ত্রী, তাই তার নাম হচ্ছেন দুর্গা। তিনি সংরক্ষণ করছেন। দেবী, দেবী ধাম তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু তে তে প্রভাব নিচয়, মানে এইভাবে সাজানো আছে একটার পর একটা। তো গোলক বৃন্দাবন হচ্ছে সেই লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন, এবং সেটি হচ্ছে স্বর্গ। তো এখানে বলা হচ্ছে যে এই শ্লোকে, এই শ্লোকের যে বিষয়বস্তু বর্ণনা করছেন যে তাহলে সেই ধামের কথা যে বর্ণনা করা হচ্ছে, এই ধামে আমরা কিভাবে যেতে পারবো? কিভাবে যেতে পারবো না, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেবল কিসের মাধ্যমে সন্তুষ্ট করা যায়? এই শ্লোকে বলা হচ্ছে ভক্তি লভ্যস্তু অনন্যয়া, ভক্তির দ্বারা।
কোন ভক্তি? অনন্য ভক্তি। অনন্য মানে ন অন্য, ন অন্যর ভক্তির মাধ্যমে তাকে জানা যায়। ন অন্য মানে, মানে সেখানে আর কোন রকম মিশ্রণ থাকবে না, ঠিক না? যখন আমরা কোনো কিছু জিনিস কিনি, হ্যাঁ, তাহলে কি দেখি তার মধ্যে কোনো ভেজাল আছে কিনা, হ্যাঁ না? এই জগতে তো আজকাল সবকিছুর মধ্যে নাকি ভেজাল ঢুকে গেছে। এই কি বলে, এমনকি সেই আমাদের কথাকার আহ, রসিক ভক্তরা বলেন যে এমনকি বিষের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। কে একদিন এরকম রাগ করে, সে বিষ খেয়ে মারা যাবে, এই জড় জগতের আর এই জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না। তো সে প্ল্যান করেছে, আমি বিষ কিনে এনেছে, মার্কেট থেকে বিষ কিনে এনে সে বিষ খেয়ে মারা যাবে রাত্রিবেলা। সে বিষ খেয়েছে আর কিছুই হয় না, মানে বিষের মধ্যে ভেজাল ঢুকে গেছে। আর তো বলা যাচ্ছে এই জগতের মধ্যে সবকিছুর মধ্যে ভেজাল ঢুকে গেছে। তো এখানে যে ভগবান বলছেন, এই জন্য মনে হয় যে এই জগতের মধ্যে ভেজাল জিনিসগুলো বেশি চলবে। ভেজাল জিনিস চলবে, তাই ভগবান এখানে বলছেন অনন্য ভক্তির মাধ্যমেই শুধু তার ধামে প্রবেশ করা যাবে। অনন্য মানে ভেজাল চলবে না, মানে ভেজালটা কি? ভক্তির মধ্যে আবার ভেজাল কি হতে পারে? প্রশ্ন হতে পারে না? ভক্তির মধ্যে আবার ভেজাল থাকে নাকি? তা আবার ভগবানের ভক্তি, ভগবানের ভক্তিতে আবার ভেজাল থাকবে? হ্যাঁ, ভক্তির মধ্যে ভেজাল মানে, ভক্তির মধ্যে ভেজাল মানে হচ্ছে যে যোগ মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, এই ভক্তির মধ্যে যখন এইগুলি প্রবেশ করে তখন সেটাকে ভেজাল ভক্তি বলা হচ্ছে। ঠিক আছে, বুঝা গেল? যেটা ভগবান এই অধ্যায়ে 10 নম্বর শ্লোক, 10 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম। সেখানে সেখানে কি বর্ণনা করা হচ্ছিল 10 নম্বর শ্লোকে? সেখানে যোগ অভ্যাসের কথা ভগবান বর্ণনা করেছিলেন, যে যোগ অভ্যাসের দ্বারা মানে পর পর যোগমিশ্র ভক্তির কথা সেখানে বর্ণনা করেছেন, উপদেশ দিয়েছেন। কেন যোগমিশ্র ভক্তির উপদেশ দিয়েছেন? না, এই জন্য যোগমিশ্র ভক্তির উপদেশ দিয়েছেন, যাদের সরাসরি ভগবানের চিন্তন করার সামর্থ্য নেই, যোগ্যতা হয় না সরাসরি ভগবানের চিন্তা করার। ভগবানই হচ্ছে চিন্তার বিষয়, কিন্তু যাদের চিন্তায় শুধুমাত্র, যাদের মানে আমার মতো, যাদের আমার মতো যাদের শুধু বিষয়ের চিন্তায় আসে, ঠিক আছে, শুধু বিষয়ের চিন্তাই মনের মধ্যে আসতে থাকে, ভগবানের চিন্তা হয় না, চেষ্টা করলেও আসে না। যখন হয়তো কারো কাছ থেকে ভগবানের কথা শুনি, এরকম কিছু উপদেশ শুনি, তখন মনে হয় ও তাই 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 না, ভগবানের চিন্তা করতে হবে, ভগবানকে নিয়ে আহ বিচার করতে হবে, যা কিছু আমার হবে ভগবান কেন্দ্রিক হতে হবে। ও, তাহলে আমি এটা করব। তার বাস 2-3 মিনিটের মধ্যেই ওই কোর্স কমপ্লিট হয়ে যায়, চিন্তন শেষ, চলে গেল বাবু কোথায় ঘুরছে এবারে। হ্যাঁ, বিষয় বাসনা বিভিন্ন রকম। তে আমার মতো যাদের ভগবানের চিন্তা হয় না, তাদের জন্য ভগবান উপদেশ দিয়েছেন কি, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ধ্যানের মধ্যে, তোমার মনের মধ্যে ভগবানের চিন্তা করতে পারছো না, তাহলে তুমি একটু যোগের অভ্যাস করো। যোগের অভ্যাস করলে কি হবে? মনটাকে শান্ত করতে পারবে। যোগের অভ্যাস কি আছে? আসন, জম, প্রথম জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এইসব যে ধাপগুলো রয়েছে, তো এইগুলো তুমি প্র্যাকটিস করো।
করতে 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 তোমার মনটা বিষয় বাসনা থেকে একটু, কমসে কম যতটুকু সময় তুমি ধ্যান করবে, তত মানে যোগের অভ্যাস করবে, ততটুকু সময় তো বিষয় চিন্তা থেকে দূরে থাকতে পারবে। তো তার জন্য ভগবান এই 10 নম্বর শ্লোকে পরপর 5টি শ্লোকে এই যোগাভ্যাসের কথা বর্ণনা করেছিলেন। এই অধ্যায়ে আমরা পড়ে এসেছি, 5টি অধ্যায়ে এই 5টি শ্লোকে ভগবান এই যোগের পন্থা বর্ণনা করেছেন। তো সেই যে যোগের পন্থা, এই যোগের পন্থার মাধ্যমে এই ভগবানের ধাম যাওয়া বা ভগবানকে লাভ করা সম্ভব নয়। যে কথা বলা হচ্ছে যে অনন্য ভক্তির মাধ্যমেই শুধুমাত্র আমরা সেই ধামে যেতে পারবো। অনন্য মানে হচ্ছে সেই যোগের মাধ্যমে, যোগমিশ্রা ভক্তির মাধ্যমে ভগবানের ধামে আমরা যেতে পারবো না। আর শুধু যোগমিশ্রা ধ্যান না, আরো বলছেন সেখানে যদি সেই ভক্তির মধ্যে যদি সেই যোগের মধ্যে যদি ভক্তি না থাকে, সেই ধ্যান মানে মানে যেটা চিন্তা করব, সে ধ্যেয় যদি ধ্যেয় মূর্তি মানে ভগবানের যদি চিন্তন না হয়, তাহলে সেই ধ্যানও বৃথা হয়ে যাবে। তাই না? এই জগতেও কিছু লোক দেখা যায় ধ্যানের প্র্যাকটিস করছে। তো ধ্যানের প্র্যাকটিস করছে মানে কি, তারা কি ওই চোখ বন্ধ করে কি জন শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম তার চিন্তা করছে? বেণুম গণন্তম অরবিন্দ দলায় তক্ষম সেই ভগবানের রূপের চিন্তা করছেন? কিসের চিন্তা করছেন? অনেক যে যোগ সোসাইটি আছে, তারা কি কি করছেন? তারা এটা শিক্ষা দিচ্ছে যে যদি, যদি এখানে বলছেন যদি কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের ধ্যান না হয়, আর সে ধ্যান করছে, তার মানে সেই ধ্যানের ফলাফলটা কি হবে? বড় বড় রসগোল্লা, মানে জিরো 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 জিরো। ঠিক আছে, জিরো হবে, আর কিছু হবে না। তো তাই এখানে বলা হচ্ছে যত রকমের পন্থা আছে এই 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 আধ্যাত্মিক লাইনে যারা আছেন, বিভিন্ন সাধু সন্ন্যাসী মঠ মন্দির সংস্থা যারা যত আছে, যদি অনন্য ভক্তি না করে কেউই ওই ভগবানের ধাম, যে ধামের কথা আমরা আলোচনা এখানে করছি, ভগবান যা বলেছেন ওই ধামে প্রবেশ করতে পারবে না। এই জগতের মধ্যেই, এই জগতের মধ্যেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর মধ্যে ঘুরপাক খেতে। ঠিক আছে, তাই ভগবান এখানে বলছেন অনন্য ভক্তির অনুশীলন করতে হবে। অনন্য ভক্তির অনুশীলন করলে কি হবে? অনন্য ভক্তির অনুশীলন করার মাধ্যমেই শুধুমাত্র এই আমরা ভগবানের সেই ধামে প্রবেশ করতে পারব। সেই ধাম সম্বন্ধে যাওয়ার যে রাস্তা, কিভাবে আমরা যাব, সেই পদ্ধতি এখানে বর্ণনা করা আছে। সেই পদ্ধতিটি হচ্ছে ভগবানের ভক্তি, ভক্তির অনুশীলন করতে হবে। ভক্তির অনুশীলন করার মাধ্যমে এই প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন, কয়েকটি বিষয় তুলে ধরেছেন যে জীবের যে পরম গতি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে যাওয়া। এবার যদি কেউ ভগবান অনন্য ভক্তি অনুশীলন করার মাধ্যমে সেখানে যায়, তাহলে তাকে আর ফিরে আসতে হবে না, এটা প্রভুপাদ বলছেন। তারপরে বলছেন জড় ও চিন্ময় শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। চিন্ময় শক্তির বৈচিত্র্য ব্রহ্ম সংহিতার আনন্দ চিন্ময় রস, সেই শ্লোকটি কোট করে প্রভুপাদ আলোচনা করেছেন যে, আচ্ছা, তারপরে আলোচনা করেছেন জড় শক্তি, যে ভগবান সর্বদা তার ধামে অবস্থান করলেও তার জড় ও চিন্ময় শক্তির দ্বারা তিনি সর্বব্যাপী। তিনি তিনি তার ধামে আছেন, আবার একই সঙ্গে তিনি সর্বত্র বিরাজমান। যে কথাটা বলছিলাম আমরা, ভগবান সব থেকে দূরে আছেন,
একই সঙ্গে তিনি তদ্দূরে তদ অন্তিকে মানে একদম নিকটে আছেন। তিনি অনেক দূরে আছেন গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবন আমাদের এখান থেকে অনেক দূর, কিন্তু একই সঙ্গে তিনি একদম অন্তিকে মানে একদম নিকটে, মানে যার থেকে নিকটে আর কেউ নেই। কতটা নিকটে? আমরা যখন মনে মনে জাস্ট ভাবি কোনো বিষয়, মানে সেটা বাইরে প্রকাশ করার আগে ভগবান জেনে যান সেই কথা। তার মানে কত কত নিকটে আছে বোঝা যাবে, অনুমান করতে পারি আমরা। মানে কত নিকটে আছেন, মানে আমরা জাস্ট একটা কোনো বিষয় নিয়ে ভাববো, ওই ভাবার সাথে সাথে তিনি জানতে পেরে যান। আমরা এখান থেকে অনুমান করতে পারি। মানে বাইরে প্রকাশ করা, আমরা কি, আমাদের যদি কোনো ঘনিষ্ঠ মিত্র থাকে, সে ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কোনো বন্ধু হতে পারে, পিতামাতা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ঘনিষ্ঠতা, যে আজকাল তো বোঝা মুশকিল যে কে যে ঘনিষ্ঠ, কাকে আমার মনের কথাটা খুলে বলবো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে বাবাকে বলবো, দেখা যাচ্ছে যে বাবাও হয়তো দেখা গেল শত্রু হয়ে বসে, বা আর কি, যে কথাটা আমি বলবো সেটা হয়তো তার পরিণাম হয়তো অন্য কিছু হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে ঘনিষ্ঠতা, আমরা শুনেছি যে স্বামী স্ত্রীর মধ্যে নাকি সব থেকে ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে, কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বর্তমান সময়ে বর্তমান সময়ে বেশি ভাঙ্গন চলছে। তার মানে কি, মনের কথা সেখানেও বলা যাবে না। তো এই যে মনের কথা যে একদম খুলে প্রকাশ করব যার কাছে, ওই আমার বন্ধুকে বলার আগেই ভগবান সবকিছু জেনে যান, তাই না? তাহলে এত নিকটে আছেন ভগবান, এত নিকটে। আর শুধু মনুষ্য রূপে না, প্রত্যেকটি জীবের অন্তরে অন্তরে তিনি অবস্থান করছেন। এই জন্য তার নাম হচ্ছে কি, পরমাত্মা। পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষ, সেই পুরুষ পরমাত্মা ক্ষীরোদক সাই বিষ্ণু রূপে তিনি আমাদের অবস্থান করছেন। এটা হচ্ছে চিন্ময় ভাবে। আর জড় ভাবে মানে এই যে জড় পদার্থ, ইট বালি পাথর যা কিছু আমরা দেখছি, এই আটটা উপাদানের সমষ্টিগত রূপ। একটা ভূমির আপন হলো বায়ু খাম্মন বুদ্ধি রেবচা অহংকার ইতিহামে ভিন্ন রাষ্ট্র বিভিন্ন। তো ভগবান যেখানে, এই প্রভুপাদ যেখানে তাৎপর্য তুলে ধরেছেন, জড় বস্তুর মাধ্যমেও ভগবান সর্বত্র পরিব্যাপ্ত। মিথ্যা শব্দের ব্যাখ্যা এর দ্বারা নির্দেশ করা হয়েছে যে হচ্ছে যে শ্রীকৃষ্ণের পরম ধাম বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব হয় কেবল ভক্তির দ্বারা, অন্য পন্থায় সম্ভব। অন্য পন্থায় অসম্ভব মানে এই যেগুলো আমরা আলোচনা করলাম, যে যোগের দ্বারা, জ্ঞানের দ্বারা, এই যে বলছেন না, আমরা যে বলি না, হরির নাম, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। মানে তিনবার নাস্তেব বলা আছে। তিনবার নাস্তেব বলার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের দ্বারা ভগবানকে লাভ করা যাবে না, ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করা যাবে না, আর কর্মের মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে। কিসের মাধ্যমে শুধু লাভ করা যাবে? এই জন্য বলছেন নাস্তেব নাস্তেব নাস্তেব। জ্ঞানের মাধ্যমে না, ধ্যানের মাধ্যমে না, যোগের মাধ্যমে না, এসবের কোনো কোনো কিছুর মাধ্যমে না, শুধুমাত্র ভক্তিয়া লভ্যস্তু অনন্যয়া। হ্যাঁ, ভগবত গীতায় 55 11 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে সেখানেও ভগবান বলছেন, 55 নম্বর না 54 নম্বর, 54 নম্বর, ভক্তা তু ভক্তস্তু অনন্যয়া, কি একটা শ্লোকটা, ভক্তা তু অনন্যয়া সখ্য, দেখে বলছি, হ্যাঁ, বারবার হচ্ছে 11 নম্বর শ্লোক, 11 নম্বর অধ্যায়ের 54 নম্বর শ্লোক। সেখানে বলছেন
ভক্তা তু অনন্যয়া সখ্য সখ্য অহম এব বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বত জানা যায়। মানে অনন্য ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়, ভগবানকে দর্শন করা যায় এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। ভগবান বলছেন, ভগবান নিজে বলছেন আমার ধামে কি করে যাওয়া যাবে। প্রশ্ন হতে পারে না কি করে আমরা তাহলে সেই ধামে যাব। ভগবান নিজে তার উপায় বলছেন যে ভক্তির মাধ্যমে, ভক্তি ভগবত ভক্তির অনুশীলন যারা করছেন তারা আমাকে জানতে পারবে, আমাকে দর্শন করতে পারবে এবং আমার ধামে প্রবেশ করতে পারবে। তাহলে কতজন আছেন আপনারা ভগবান ধামে যাওয়ার জন্য ইচ্ছুক? হাত তুলুন, আপনি হাত তুলে দেখতে পাবো। আচ্ছা, অনেক, কেউ কেউ হয়তো চিন্তা করছেন যাব কি যাব না। যদি যাই এখন, এইখানে যে এত কিছু আছে এগুলো তো ছেড়ে যেতে হবে। আমার ব্যাংকের যে টাকাটা আছে ওইটা তো এখনো ম্যাচুরেট হয়নি, ওটা তো আহ এই অবস্থায় যদি ছেড়ে চলে যাই ওটা কি হবে? হ্যাঁ, আমি যে এই যে আহ, এই প্ল্যানটা যে করেছি, একটা উদ্যোগ নিয়েছি, এটা তো অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে কি হবে? এই সব কিছু ওইখানে গেলে কিন্তু এগুলো সব ছেড়ে দিতে হবে এগুলো। তাহলে দেখে শুনে চিন্তা ভাবনা করেই যাওয়ার ইচ্ছাটাকে বেশি, মানে কি বলে, আহ ইচ্ছাটা বাড়াতে হবে। ঠিক আছে, এরকম নয় কিন্তু এগুলোও চাই আর আমি ওই ভগবানের ধামেও যাব, তাহলে হবে না। হ্যাঁ, ভক্তা অনন্যয়া, অনন্যয়া ভক্তি এখানে বলা হচ্ছে। ভক্তা অনন্যয়া সক্ষ মানে, সক্ষ মানে কি বলছেন, সক্ষ মানে সমর্থ হবে। সমর্থ হবে তখনই যখন অনন্য ভক্তি অনুশীলন করবেন। আর সেটাই আমরা করছি, আমরা অনুশীলন করছি। আচ্ছা, এখনই বলে দিচ্ছি, হ্যাঁ, পরে কিন্তু যখন রাস্তায় উঠে যাবে একদম পুরো, মানে ভগবানের ধামে যাওয়ার পথে, তখন কিন্তু বলবেন না যে আমাকে আগে কেন বলেনি, আমাকে ওইগুলো ছেড়ে আসতে হবে। হ্যাঁ, আগে বললে আমি এসব করতাম না, সকালবেলা উঠে জপ করা, এই ভগবত গীতা পড়া, শ্রবণ করা, এইসব আমি করতাম না। হ্যাঁ, ওইগুলো যদি ছেড়ে আসতে হবে, তো এখন থেকেই বলে দিই, এই যে আপনারা এইসব অনুশীলন করছেন মানে, এইসব অনুশীলন করছেন মানে, ভগবত ভক্তির অনুশীলন করছেন মানে আপনাকে সেখানে আপনি যদি শুদ্ধভাবে করেন তাহলে সেই ধামে যেতে পারবেন। আর সেই ধামে যাওয়া মানে আপনার এই যে যা কিছু আছে এগুলো সব ছেড়ে যেতে হবে। আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার যাবতীয় যা কিছু রয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা, সব কিন্তু ছেড়ে যেতে হবে। ভেবে চিন্তে আপনারা এবারে ডিসিশন নেবেন কি করবেন, যাবেন কি যাবেন না। যারা যারা যেতে চাইবেন না তারা তারা জব না করলে চলবে। যারা যেতে চাইবেন না তাদের ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদেরকে নিয়ে থাকলে হবে। ঘুম থেকে এত সকাল সকাল কষ্ট করে উঠতে হবে না, অনেক কিছু ছাড় পাওয়া যায়। তো এটা আপনারা দেখে নিন কোনটা। পরে আবার হয়তো বলবেন যে না, এটা আগে আমাদেরকে সব ইনফরমেশন দেওয়া হয়নি, তো দিয়ে দিচ্ছি। ভগবান যেরকম ইনফরমেশন দিয়েছেন ওইরকম আমাদেরও দেওয়া উচিত, না হলে পরে হয়তো কোথায় গিয়ে কে নালিশ করবে। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে। जगत गुरु शिल प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, निताय गौर ब्रह्मानंदे हरि हरि।